তুমি একটু জমা কম দিয়ে দেখবো পোলাপান দিয়ে কি করে চলবো জমা কম দিয়ে। এই আমার টাকা চুরি এই চল 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 টাকা নিয়ে গেল চল 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 টাকা নিয়ে গেল চল চল ভাই 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 তোর ভাই বিশ্বাস কর ভাই আমি চললাম ভাই। কি তুমি কি ভাই আমি একটা দোকানে চাকরি করতাম ভাই। ভাই আমার পকেট মেরে নিয়ে গেছে ভাই। লেবার জব দেবো না ভাই। বল তুই চুরি করছিস কেন? ভাই আমার কথাটা শুনে আচ্ছা বল। এই সাহেব জি মালিক কোন আজকে বাসায় জি মালিক এদের কাম কাজগুলো শেষ করে মালিক আমি বাড়িতে চলে যাবো। আচ্ছা তোমার এই মাসের বেতন বোনাস এবং আমি আমার আপনাকে দিয়েছি এটা রাখো। আর হ্যাঁ তুই যে এখান থেকে এক্সট্রা কিছু টাকা মিনিমাম আমার ধরিয়ে করলো এটা বেস্ট করলাম ঠিক আছে। আর আসলে 5 লাখ টাকা জন্য তুমি এখান থেকে চলে যাও, ওরা কাজ করে তুমি চলে যাও। আর হচ্ছে তোমার আম্মুকে কিন্তু আমার সালাম জানিয়ে। অবশ্যই অবশ্যই আর তাহলে জি মালিক আসসালামু আলাইকুম মালিক এই ছোট যাই রে একটু বড় আমার জন্য দোয়া করিস। আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ আম্মা, মহাজন সাহেব আজকে আমার ছুটি দিয়েছে আম্মা। আর জানো ফুল বেতন দিয়েছে আম্মা, আর বোনাসও হাফ দিয়েছে, আবার বাড়তি কিছু টাকা দিয়ে দিয়েছে আম্মা। হ্যাঁ সত্যি বল। হ্যাঁ ওর জন্য লাল টকটকা দেখে একটা সুন্দর দেখে জামা নিয়ে আসি। আমার টাকা ভাই, আমার টাকা ভাই, ভাই আমার মানে এমন অনেক ছেলের স্বপ্ন নষ্ট হয়ে যায়, ঈদের আনন্দ নষ্ট হয়ে যায় পকেট মারের কারণে। কারণ তাদের লাস্ট সঞ্চয় ছিল কিছু টাকা, ফ্যামিলির মুখে হাসি ফোটাবে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করবে, ভাই বোন অনেকের জন্য অনেক কিছু কিনবে, এই আশা নিয়ে তারা পথ চলে। কিন্তু অবশেষে তাদের পকেটে দেখে টাকা নাই, কারণ টাকাটা পকেট মারে নিয়ে নিয়েছে। কিছু উপায় না পেয়ে সে খারাপ পথে চলে গেছিল, কিন্তু কিছু ভালো মানুষ তাকে সাহায্য করে তার ফ্যামিলির জন্য কিছু কেনার জন্য কিছু টাকা পয়সা দিয়ে তাকে বাড়িতে পাঠায়।